এই হাত তো ধুয়ে নেন। হাত ধোয়া থাকলে কি হবে, আপনি রাস্তার কাছে বসে আছেন না, হাত সবসময় পরিষ্কার করতে হবে বাবা। যখনই খাবেন হাত পরিষ্কার করে খাবেন। দিচ্ছি ধুইয়ে, দাঁড়াও। তো বন্ধুরা ওদিকে বাবাকে খেতে দিলাম, এদিকে এই মাটাকে খেতে দিলাম, সঙ্গে শিশু বাচ্চাটাকে একটু দু এক গাল করে খাওয়াচ্ছে আর ওর মা খাচ্ছে। এদিকে বাবাটা এসেছে, এসে বাবা দুটো ভাত চাইলো। ও বাবাকে এদিকে আমি হাতটা পরিষ্কার করিয়ে নিয়েছি, নিয়ে ওই বাবাকে আমি ওদিকে করে নিয়ে গেছিলাম বেগুনের তরকারি, মানে বেগুন দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর সঙ্গে একটা করে ডিম ভাজা। তো এই করে নিয়ে গেছিলাম আর বেগুনটা খুব সুন্দর করে রান্না করেছিলাম। তো যাই হোক, তোমরা দেখেই তো বুঝতে পারছো। আর ডিম ভাজা দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু বেগুন তরকারি দিয়ে বাবাদেরকে, এখানে বেশ 4-5 জন মা এবং বাবারা মিলে সবাই ছিল, সবাইকে অল্প অল্প করে খেতে দিয়ে তারপর ওনাদেরকে খেতে দিয়ে আমি ওদিকে আগের দিকে আগিয়ে গেলাম। গিয়ে একটা ভারসাম্যহীন বাবার সঙ্গে দেখা হলো। ভারসাম্যহীন বাবাটাকে আবার একটু খেতে দিলাম। তো ওনার গায়ে ড্রেসপত্রগুলো দেখো বন্ধুরা, মানে একটা ভালো নেই, পুরো ছিঁড়ে গেছে, প্যান্ট পুরো ছিঁড়ে গেছে, জামাটাও পরে আছে সেমভাবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো একটুখানি দেখো ওর অবস্থাটা, মানে প্যান্টের অবস্থাটা কী আর শার্টটার কী অবস্থা, এত গায়ে নোংরা। তারপরে ওনাকে আমি হ্যান্ড ওয়াশ দিলাম হাতে। তো ও হ্যান্ড ওয়াশটাকে ভেবেছে হচ্ছে তোমার কোনো একটা খাবার টাবার হয়তো ভালো খেতে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে বললাম মনে হয় এটা হ্যান্ড ওয়াশ, এটা খেতে নেই, ওটা খেও না। ওই যে খেতে যাচ্ছিলো, আমি আবার বললাম হাতে এরকম করে ঘষো, তারপরে হাতটা ঘষে আমি একটু জল দিলাম, দিয়ে হাতটা পরিষ্কার করে নিয়েছি। কারণ সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমার মতো মানে আরও সব দিদিরা ভিডিও করছে এই যে খাবার ভিডিও, সবাইকে বলবো প্লিজ হ্যান্ড ওয়াশ দিয়ে সবাইকে এদেরকে হাতগুলো ক্লিন করাবেন। কারণ এরা তো আমাদের মতন বাড়িতে থাকে না বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকে না, এরা একদম নোংরা জায়গাতে থাকে, মানে দেখতেই পাচ্ছ যেখানে সেখানে থাকে ওরা। কোথাও সরে যেতে বললে সরতেও চায় না, তো যেখানে বসে থাকবে সেখানেই খেতে দিতে হচ্ছে। তো নোংরা জায়গা কোনটা পরিষ্কার কোনটা অপরিষ্কার কিছুই বোঝে না। তো আর যাই হোক, ওদের শারীরিক চর্চাটা ওরা মানে রাখুক বা না রাখুক, খাওয়ার সময় অবশ্যই হ্যান্ডটাকে ক্লিন করিয়ে দিও, দিয়ে তারপর ওদেরকে খেতে বলো। তো আমি এটা সবসময় করার চেষ্টা করি যে ওদেরকে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড ক্লিন করিয়ে তারপরে আমি ওদেরকে খাওয়ার কথা বলি সব সময়ের জন্য। তো এটাই হচ্ছে। আর তো এই মানে ভারসাম্যহীন দাদাটাকে খেতে দিয়ে আবার একটা ছোট্ট একটা ভাই আসলো, এসে বললো দিদি আমাকে দুটো ভাত দেবে। তো আমি তোমাকে বললাম যে হ্যাঁ তুমি ওয়েট করো, আমি ভাইটাকে দিয়ে নিই, দিয়ে তোমাকে দেবো। তো আজকে ছোট্ট ব্লগটা এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, আবার দেখাবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।